গাছগুলো দিন দিন এই অবস্থা কেন হয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমি তো ঠিকঠাক মতোই গাছগুলোকে জল দিচ্ছি, পর্যাপ্ত জল পাওয়ার পরেও গাছগুলো কেন যে নেতিয়ে যাচ্ছে। উম, জল কি বেশি দেওয়া হয়ে যাচ্ছে? এত কষ্ট করে বাগানটা এত পরিচর্যা করছি, তারপরও যদি এমন হাল হয় তাহলে তো খারাপ লাগবেই। কত বড় বাড়িতে থাকে, উপরওয়ালা আমার কপালটাই পোড়া দিয়েছে। ভাঙা ঘর বাড়ি জুটেছে কপালে, এমন কপালে না ঝ্যাটার বাড়ি। কবে যে এত বড় দালান বাড়িতে একটু থাকবো, সেটাই মনের মধ্যে শুধু চিন্তা। কি গো পার্বতিনী, ওখানে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো, বসো। একা একা দাঁড়িয়ে কি ভাবছো? ওদিকটাই রোদে তো পুড়ে যাচ্ছ তুমি। তোমার ওখানে গিয়ে আমার কাজ আছে, রোদে পুড়ে গেলে কি হবে? আমার কাজ কি তুমি করে দেবে? তুমি তো কোনো কাজ করছো না, ওখানে দাঁড়িয়ে আছো। তোমার আবার কি কাজ আমি করে দেব? ও আচ্ছা, আমি কোনো কাজ করি না, আমার কাজ কি তুমি এসে করে দাও নাকি? যত সব ফালতু কথা। এ কি, আমি তোমাকে খারাপটা কি বললাম? তুমি আমার সাথে এভাবে খারাপ আচরণ করছো কেন? তুমি আমার সই লাগো নাকি যে তোমাকে মাথায় তুলে নাচবো? যত সব। কে কোথায় আছো? আমাদের বাঁচাও, আমাদের এখন কি হবে? আমরা কোথায় আশ্রয় নেব? আমি আমি ডুবে যাচ্ছি, স্রোতে আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বাঁচাও, আশ্রয় দাও। মানুষগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছ? এত বড় বাড়ি করেছি, মানুষের যদি কোনো সাহায্যই করতে না পারি তাহলে এত বড় বাড়ির কি লাভ? কেউ আছো? আমাদের সাহায্য করো। ও, আমরা ডুবে যাচ্ছি, আমাদের সাহায্য করো। এত মানুষকে কিভাবে সাহায্য করব বলো তো? এত কিছু আমি জানতে চাই না, সবাইকে তুমি এখানে আশ্রয় দাও। যতদিন অবধি জল না কমবে ততদিন অবধি সবাই এখানেই থাকবে। আমি তাদের খাবারের ব্যবস্থা করব। তোমরা সবাই এদিকে এসো। আমার বাড়িতে সবাই আশ্রয় নাও, তাড়াতাড়ি এসো। যারা বাকি আছে তাদেরও সবাইকে বলো এখানে আশ্রয় নিতে এসে। ওই যে আমাদেরকে ডাকছে, নন্দিনী ও রাজীবরা নিশ্চয়ই আমাদেরকে আশ্রয় দেওয়ার জন্যই ডাকছে। চলো চলো, সবাই ওখানে গিয়ে আশ্রয় নিই। যার যে পরিমাণ খাবারের দরকার সে সেই পরিমাণ খাবারই নেবে, পেটে যেন কারোর ক্ষুধা না থাকে। আর একটা কথা, যেহেতু এখন সবার খারাপ অবস্থা, দয়া করে কেউ খাবার অপচয় করবে না। তোমার যতটা লাগবে খেয়ে নাও। তোরা দুজন মিলে আমাদের যে উপকার করলি আমরা জীবনে ভুলবো না। তোমরা যদি বাড়িতে আশ্রয় না দিতে, আমরা হয়তো জলেই ভেসে যেতাম। এটা কোনো কথা বললে মালতীদি? কালকে আমরা যদি কোনো বিপদে পড়ি তোমরাই তো সবার আগে এগিয়ে আসবে। একে তো সবাইকে আশ্রয় দিয়েছো, তারপর সবার জন্য খাবার রান্না করেছো। তোমাদের প্রতি সবাই কৃতজ্ঞ। কোনো চিন্তা করবে না, যতদিন পর্যন্ত জল নেমে না যাবে ততদিন অবধি সবাই এখানেই থাকবে। খাবার দেবে নাকি কথাই বলে যাবে? খিদে তো মরে গেলাম। আহা গিন্নি, তুমি শুধু শুধু এত চেঁচামেচি করছো কেন? সবাইকে দিয়ে আমাদেরও দেবে। দিচ্ছি দিচ্ছি বৌদি, আর একটুখানি অপেক্ষা করো, সবাইকে খাবার দিচ্ছি। গ্রামের সবাই যে বিপদে পড়েছিল, নন্দিনীরা যদি সাহায্য না করতো, মানুষের যে কি অবস্থা হতো। হয়েছে হয়েছে, এরকম লোক দেখানো সাহায্য করে কোনো লাভ নেই। লোক দেখানো সাহায্য যে কেউ করতে পারে। তুমি এমন করে বলছো কেন? গ্রামের এত মানুষজনকে খাওয়াতে কত টাকা খরচ হয়েছে ওদের, এই হিসেব আছে তোমার? আমাদেরকেও তো খাবার দিয়েছে। এতে আমাদের কি লাভ হচ্ছে? গ্রাম জুড়ে ওদের নামে জয় জয়কার হচ্ছে, আমাদের তো কোনো লাভ হচ্ছে না। এখানে আবার আমাদের লাভ লোকসানের কি হয়েছে? ওরা সাহায্য করেছে, মানুষ ওদের তো একটু ভালোবাসবেই। না না, এসব কোনোভাবেই আমার সহ্য হচ্ছে না। কি করতে চাইছো তুমি? আমি কি করতে চাইছি তুমি দুদিন বাদেই দেখতে পাবে। আমি যেটা করব তুমি শুধু দেখে যাবে, আমাকে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, তবে এমন কিছু করো না যাতে কারোর খারাপ হয়। হ্যাঁ। কি গো পার্বতীদি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে আমাকে বলো। তোমার কাছে একটা দরকারে এসেছিলাম, কিভাবে যে বলবো সেটাই বুঝতে পারছি না। আরে এত চিন্তা করছো কেন? তোমার কি লাগবে? কি দরকার?
আগে আমার কাছে খুলে বলো না, কোনো সমস্যা নেই, বলো। আমাদের অবস্থাটা তো তুমি খুব ভালো করেই জানো, কোনোভাবে আমাদের দিন কাটছে। তাও আজকাল তোমার দাদার কাজ ভালো যাচ্ছে না, না খাওয়ার অবস্থা। তাই ভাবছিলাম গ্রামের বাজারে দুজনে মিলে একটা দোকান দেব। তাহলে তো ভালোই হয়, দুজন মিলে দোকানটা চালাবো। কিসের দোকান নিতে চাচ্ছ? আপাতত ভাবছিলাম গ্রামের মানুষের জন্য যেন ভালো হয়, সেই হিসেবে একটা খাবার হোটেল দেব। এটা তো অনেক ভালো পরিকল্পনা, এটা করলে আরো ভালো হয়। এখন কি প্রয়োজন সেটা বলো। হোটেল দিতে তো অনেক টাকা পয়সার প্রয়োজন আছে, আমাদের কাছে তো তেমন টাকা পয়সা নেই। তুমি যদি কিছু টাকা দিতে তাহলে হোটেলটা দিতে পারতাম, তবে হোটেলটা তোমার নামেই চলবে, দরকার হলে কিছু লাভও দেব। আমার কোনো লাভের প্রয়োজন নেই, হোটেল যদি তোমার ইচ্ছে হয় আমার নামে চালিও, আর যখন টাকা হবে তখন ফেরত দিও। এখন কত টাকা দেব সেটা বলো। আপাতত 50,000 টাকা দিলেই হবে। এই নাও টাকা, তোমাদের যখন সময় হবে ফেরত দিও, কোনো সমস্যা নেই, হোটেল চালাও। কি বলেছে তোমাকে ধন্যবাদ দেব দিদি? আরে ধন্যবাদ দিতে হবে না, হোটেল ভালোভাবে চালাও, তোমাদের উন্নতি দেখলেই ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হোটেল তো মোটামুটি হয়ে গেল, কালকে থেকেই আমরা এখানে বেচা কেনা শুরু করতে পারবো। কিন্তু হঠাৎ করে নন্দিনী তোমাকে টাকা দিয়ে দিল, বুঝলাম না তো। আমি টাকা এনেছি, হোটেল দিয়েছো ব্যবসা করবে, এত কিছু বোঝার তো তোমার দরকার নেই। টাকা আবার কবে ফেরত দিতে হবে? টাকার জন্য আবার বাড়ি আসবে নাকি? টাকা যেহেতু আমি এনেছি সেহেতু তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সময় মতো ফেরত দিয়ে দেব। উপরে লেখা আছে নন্দিনী হোটেল, নিচে তোরা দুজনে দাঁড়িয়ে আছিস, কার হোটেল রেটা পার্বতী? এটা হচ্ছে নন্দিনীর হোটেল, এখানে অল্প দামে ভালো জিনিস পাওয়া যাবে, খাবারও খেতে পারবে তোমরা। তোমাদের জন্যই নন্দিনী দিয়েছে, আমরা এখানে কাজ করছি। নন্দিনী শেষ পর্যন্ত আমাদের জন্য খাবার হোটেলও দিয়েছে। নন্দিনীর হোটেল বলে কথা, আসতে তো হবেই। তুমি সবাইকে জানিয়ে দিও কিন্তু, কাল দুপুর থেকেই হোটেল খোলা হবে, কালকে এসো খাবার খেতে। ঠিক আছে ঠিক আছে, যেহেতু নন্দিনীর হোটেল, আমি গ্রামের সবাইকে জানিয়ে দিচ্ছি, কাল সবাইকে নিয়ে খাবার খেতে আসবো। এতক্ষণ ধরে অপেক্ষা করছি, এখনো খাবার দিচ্ছ না কেন? তাড়াতাড়ি খাবার নিয়ে আসো রমেশ কাকা। আরে ওদিকটাই ডাকছে, দাও দাও, ওদিকে খাবার দাও। আমি একা মানুষ, সব দিক সামলাতে পারছি নে, তুমি একটু সাহায্য করো না। খাবার দেখি তো মনে হচ্ছে খাবার ভালো হবে। নন্দিনীর হোটেলের খাবার বলে কথা, ভালো না হয়ে হয়? আমার কাছে কেমন যেন একটা গন্ধ গন্ধ মনে হচ্ছে। কই, আমার কাছে তো ঠিকঠাকই মনে হচ্ছে। নন্দিনীর হোটেলের খাবারের গন্ধ কোনোভাবেই হতে পারে না, তোর মুখে সমস্যা আছে। আমার কাছে তো একদম ঠিকঠাক লাগছে, তোর মুখে শুধু গন্ধ লাগছে, সবাই তো খাচ্ছে এখানে অল্প দামে। হতেও পারে, নন্দিনীদের হোটেলের খাবার কোনোভাবেই খারাপ হওয়ার কথা নয়। আমারই কিছুদিন জ্বর ছিল তো, তার জন্য হয়তো মুখে এমন লাগছে। এখন তো দিলি একটা গন্ডগোল বাঁধিয়ে, লোকজন ভাবছে খাবার আসলেই খারাপ। আমি তো আর লোকজনকে বলি না, আমি তো তোমাদেরকে বলেছি। হোটেলটা ভালোই চলছে, লোকজন ভালোই আসছে, নন্দিনীর নাম দিয়েছি তো সেই জন্য মানুষ খুবই বেশি আসছে, ভালোই তো লাভ হচ্ছে আমাদের। হ্যাঁ, যে টাকা লাভ হয়েছে অনেক হয়েছে, আর লাভের দরকার নেই। কি বলছো তুমি? নিশ্চয়ই মজা করছো তাই না? আমি মোটেও মজা করছি না, নন্দিনীর থেকে 50,000 টাকা নিয়েছিলাম, সেটা এখন আমি গুছিয়ে ফেলেছি, তার চেয়ে আরো লাভ হয়েছে। কালকে তুমি গ্রামে ছড়িয়ে দেবে যে হোটেলের খাবার ভালো নয়। নিশ্চয়ই তুমি পাগল হয়ে গেছো তাই না? আমি এই হোটেলটা লাভের জন্য দিইনি, নন্দিনীর বদনাম করার জন্য দিয়েছি। তোমাকে যেটা বলছি তুমি সেটা করবে। নন্দিনী আমাদের এত সাহায্য করলো, শেষে কিনা আমরা এরকম একটি জঘন্য কাজ করব? তোমাকে বেশি কথা বলতে নিষেধ করেছি, আমি যেটা বলবো সেটা করবে। তুমি সবাইকে বলবে এখানে পচা বাসি খাবার রান্না হয়, এবং নন্দিনী অতি লাভের জন্য আমাদের এটা বলেছে, আমরা বাধ্য হয়ে করেছি। আর একবার তুমি ভালো করে ভেবে দেখো, আমাদের কিন্তু ভালোই লাভ হচ্ছে। হ্যাঁ, আমি তোমাকে যেটা করতে বলেছি তুমি সেটা করবে, আমি আর কোনো কথা শুনতে চাই না।
সেদিন তো আমার কথা বিশ্বাস করছিলে না, আজকে তো হাতে নাতে প্রমাণ পেলে এখানের খাবার আসলেই বাসি পচা। নন্দিনীর হোটেলের খাবার এত জঘন্য কিভাবে হয় সেটাই তো বুঝতে পারলাম না। আমার একটা জিনিস মনে হয় কি, নন্দিনীদি কিছু জানে না, পার্বতী কাকি আর রমেশ কাকাই তো হোটেলটা চালায়, হয়তো বা তারাই রান্নায় গাফিলতি করছে। শেষ পর্যন্ত নন্দিনী কিনা আমাদের সঙ্গে 2 নম্বরই করা শুরু করলো। গণেশ সে ছোট হলেও ওর কথায় যুক্তি আছে, সেটা অমান্য করা যাবে না। তবে আমরা এমন কোনো কাজ করছি না, আমরা ঠিকঠাক ভাবেই রান্না করতে চাচ্ছি, কিন্তু নন্দিনী আমাদের বলে দিয়েছে পচা বাসি খাবার রান্না করে মানুষকে খাওয়াতে, আর সে যেন বেশি পরিমাণ টাকা মুনাফা অর্জন করতে পারে। এখন আমাদের কি দোষ বলো তো? নন্দিনী নন্দিনী এত নিচে নেমে গেছে, শেষ পর্যন্ত কিনা গ্রামের মানুষদের সাথে এভাবে গদ্দারি করে চলছে। আমরা তো তাকে ভালো মানুষ ভাবতাম, সে এত নিচে নেমে গেছে এটা কল্পনাও করতে পারছি না। গ্রামবাসী সবাইকে খাবার দিয়ে সেখানে চলো, এর একটা বিহিত করতে হবে। আমাদের সাথে এরকম আমরা কখনো মানবো না। একদম ঠিক বলেছো, চলো চলো সবাইকে নিয়ে চলো। মনে হচ্ছে একটা বিশাল বড় ঝামেলা হবে এবার। আমি যাই, মোড়ল বাবুকে ডেকে নিয়ে আসি। তোমরা যাও, আমি আরো বাকি লোকেদের ডেকে নিয়ে আসি। নন্দিনী, তাই নন্দিনী, বাড়ি থেকে বেরিয়ে আয় বলছি। ভালোর মুখোশ পরে এত বড় খারাপ কাজ করবি সেটা আমরা কল্পনাও করতে পারিনি। তাড়াতাড়ি বেরিয়ে আয়, আজকে তোর উচিত বিচার হবে। কি হয়েছে? তোমরা সবাই একত্রে আমাদের বাড়িতে জড়ো হয়েছো কেন? আর এভাবে চেঁচামেচি করছো কেন? কি করেছি আমরা বলো তো? কি করেছো এখনো বুঝতে পারছো না? গ্রামের মানুষকে মারার পরিকল্পনা করেছো তোমরা। তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। গ্রামের মানুষজনকে মারার পরিকল্পনা করব কেন আমরা? কি হয়েছে ভালোভাবে খুলে বলো, না হলে বুঝবো কিভাবে? ও আচ্ছা, এখন কিছুই বুঝতে পারছো না। চোরের মায়ের বড় গলা, মানুষ ঠকিয়ে ব্যবসা করছো, মানুষকে পচা বাসি খাওয়াচ্ছ। তোমার হোটেলের খাবার খেয়ে অনেক মানুষই তো অসুস্থ হয়ে পড়ছে। আমার হোটেলের খাবার খেয়ে মানে? আমি আবার কোথায় হোটেল দিলাম? আমি এবার কাদের খাওয়াচ্ছি? দেখো দেখো গ্রামবাসী, তোমরা সবাই দেখো, এতদিন হোটেল দিয়ে লাভ করে পচা বাসি খাইয়ে এখন কিনা হোটেলের কথা অস্বীকার করছে। আমরা এদেরকে যত ভালো মনে করেছিলাম, এরা আসলেই ততটাই খারাপ মানুষ। তোমরা কি করছো এসব? তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? থামো বলছি, সবাই থামো, আর এক পাও কেউ এগোবে না। কি হয়েছে আমি দেখছি। কি হয়েছে? তোমরা এভাবে নন্দিনীদের বাড়ি ঘরের উপর আক্রমণ করছো কেন? নন্দিনী এবং রাজীবের মতো এমন ভালো মানুষ এ গ্রামে কজন আছে? এই নন্দিনী রাজীব কি করেছে সেটা আপনি জানলে অবাক হয়ে যাবেন। কি করেছে সেটাই তো জানতে চাচ্ছি। গণেশ যদি আমাকে এখানে ডেকে নিয়ে না আসতো, এতক্ষণে তো এখানে খুনোখুনি হয়ে যেত। গণেশ, তুই আবার মোড়লকে ডাকতে গেলি কেন এখানে? তুই তো ভারী চালাক হয়েছিস। এখানে গণেশের কোনো দোষ নেই। কি হয়েছে সেটা বলো। গণেশ যেহেতু আপনাকে এখানে ডেকে নিয়ে এসেছে, সেহেতু গণেশের থেকে শুনুন। গণেশও জানে। কি হয়েছে গণেশ, বল তো তুই। আরে, বাজারের মধ্যে নন্দিনীদি গ্রামের সবাইকে কম দামে খাবার খাওয়ানোর জন্য একটা হোটেল দিয়েছে, যেটি পরিচালনা করে নন্দিনীদির নামে পার্বতী কাকিমা, রমেশ কাকা। কিন্তু সেখানে কম দামে খাবারের বদলে গ্রামবাসীকে পচা বাসি খাবার খাওয়ানো হচ্ছে। এখন আপনি বলুন মোড়ল মশাই, এভাবে যদি আমাদের উপরে অন্যায় করা হয়, ওদের কি ছেড়ে দেব? নন্দিনী বা আমরা তো কোনো হোটেল চালু করিনি। নন্দিনীর থেকে ওরা টাকার ধার নিয়েছে এবং বলেছে নন্দিনীর নাম করে হোটেল চালাবে। নন্দিনী তো হোটেল দেয়নি। বিশ্বাস করুন আপনারা, আমি কোনো হোটেল দেইনি। আমি আরো টাকা ধার দিয়েছি ওদের হোটেল দেওয়ার জন্য। টাকা ধার দিয়েছে, সেই খুশিতে ওরা আমার নামে হোটেল করেছে। নামটাই শুধু আমার, আর গতকাল আমার সেই ধারের টাকাও তো দিয়ে গেছে। দেখলে তো, এখন সবটা পরিষ্কার। তোমরা শুধু শুধু অন্যায় করতে যাচ্ছিলে। সত্যিটা জানতে হলে এক্ষুনি আমাদের পার্বতীদের বাড়িতে যেতে হবে। যারা অন্যায় করবে শাস্তি তাদের পেতেই হবে। আচ্ছা ঠিক আছে, চলো সবাই পার্বতীদের বাড়ি চলো। তবে সেখানে গিয়ে কোনো হামলা করা চলবে না। আমার কথা অনুযায়ী বিচার হবে। এ কি, সবাই মিলে আমার বাড়ির উদ্দেশ্যে কি মনে করে? আমি তো কিছু করিনি।
তুমি কিছু করেছো নাকি করনি সেটা জানবার জন্যই সবাই এখানে এসেছে। তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তোমার স্বামী কোথায়? আমার স্বামী হয়তো জমির কাজে মাঠে গেছে। কি হয়েছে আমাকে বলুন। যা তো গণেশ, রমেশকে ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে রমেশ কাকাকে ডেকে নিয়ে আসছি। তোমরা সবাইকে জানিয়েছো নন্দিনী হোটেল দিয়েছে, নন্দিনীর হোটেলে তোমরা কাজ করো। সে নাকি টাকার বিনিময়ে তোমাদের পচা বাসি খাবার খাওয়াতে বলেছে। কিন্তু নন্দিনীরা তো এখন বলছে তারা কিছুই জানে না। উল্টো তুমি 50,000 টাকা ধারে নিয়েছো। আরে না না, এই নন্দিনী আপনাদেরকে বোকা বানাচ্ছে। আমরা অন্য কাজে 50,000 টাকা ধার করেছিলাম, সেটা তো ফেরত দিয়েছি। নন্দিনী ও রাজীব ওদেরই তো হোটেল, আমাদের হোটেল হলে কেন ওদের নামে দেব? শুধু শুধু তুমি আমার নামে মিথ্যে কথা কেন বলছো পার্বতী দি? আমি মিথ্যে কথা কেন বলবো আপনারাই বলুন। কেউ কি নিজে টাকা ধার করে অন্যের নামে হোটেল দেবে? সাধারণ একটা জিনিস বুঝতে পারছেন না? পার্বতী যা বলছে একদম ঠিক কথাই বলছে। শুধু শুধু পার্বতী নন্দিনীদের নামে কেন হোটেল দেবে? এই নন্দিনীরাই মিথ্যে কথা বলছে, ওদের বিচার করুন। হ্যাঁ হ্যাঁ, ওদের বিচার করুন, গ্রাম থেকে বের করে দিন। এই তো রমেশ কাকাকে নিয়ে চলে এসেছি, রমেশ কাকাকে জিজ্ঞেস করুন। কি হয়েছে এখানে? সবাই আপনারা এখানে আমার বাড়িতে ভিড় করেছেন কেন? কোনো ঝামেলা নাকি? আমি বিচার করতে এসে আমি নিজেই তো এখন দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি। কে আসল অপরাধী আর কে নির্দোষ সেটাই তো বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে বলুন দেখি, আমি কিছু পরিষ্কার করতে পারি কিনা। নন্দিনী বলছে সে কোনো হোটেল দেয়নি, তোমাদের টাকা ধার দিয়েছে। তোমার বউ বলছে নন্দিনীর হোটেলে তোমরা কাজ করছো। সত্যিটা আমি জানতে চাই, আসলে হোটেলটা কার এবং কারা বাসি পচা খাবার খাওয়াচ্ছে? হ্যাঁ, আমার বউ পার্বতী যেটা বলেছে সেটা একদম মিথ্যে কথা। নন্দিনীরা কোনো ধরনের হোটেল দেয়নি। আমার বউ তাদের থেকে টাকা ধার এনে হোটেল দিয়েছে তাদের নামে। এসব তুমি কি বলছো? চুপ করো, পাগল হয়ে গেলে নাকি? এখন আমি আর চুপ করে থাকবো না। আমি নিজে অনেক চিন্তা ভাবনা করেই সত্যি কথাগুলোই এখানে বলছি। যে নন্দিনী পুরো গ্রামের মানুষকে বন্যায় আশ্রয় দিয়েছে, নিজে না খেয়ে সবাইকে খাইয়েছে, তার বিরুদ্ধে আমি মিথ্যে বলতে পারবো না। তাহলে রমেশ, তুই এইভাবে তখন আমাদের কাছে মিথ্যে কথা বলছিলি কেন? সেটা আমার ভুল হয়েছে। আমার বউয়ের প্ররোচনায় আমি এমনটা করতে বাধ্য হয়েছি। আমার বউ নন্দিনীদেরকে হিংসে করে, সেই জন্যই সে বুদ্ধি করে তাদেরকে অপমানিত করতে চেয়েছিল। শেষ পর্যন্ত পার্বতী এত নিচে নেমে গেছে। নন্দিনী এবং রাজীব, তোমরা আমাদের ক্ষমা করে দাও। তোমার বউকে এখন কি শাস্তি দেওয়া উচিত বলো তো তুমি রমেশ নিজেই? আপনাদের কোনো শাস্তি দিতে হবে না, আমি নিজেই শাস্তি দেব। যে মানুষ এতটা নিচে নামতে পারে তাকে আমি আর আমার স্ত্রী রূপে দেখতে চাই না। আমি নিজেই তাকে গ্রাম ছাড়া করব। না না না, এত বড় শাস্তি আমার চাই না। আমি চাচ্ছি কি, যে হোটেলটা আছে সেটা এখন থেকে আমি পরিচালনা করব এবং পার্বতী দি সেখানে সমস্ত ধোয়া মাজার কাজ করবে। নন্দিনী আবারও প্রমাণ করে দিল সে কত বড় মনের মানুষ। বলো তো বন্ধুরা, বন্যার সময় নন্দিনী দিদের বাড়িতে কি খাবার দিয়েছিল সবাইকে? এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।